পুরো রাষ্ট্রটা রীতিমতো দুর্নীতির একটা মহোৎসবে পরিণত হয়েছে। এবং আমরা যখন দেখেছি যে বিপ্লবীরা কোণঠাসা হয়েছে, সুবিধাবাদীরা বিভিন্নভাবে ক্ষমতা কুক্ষিগত করে পুরো বিপ্লবটাকে দখল করে তছনছ করে দিয়ে যখন এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে, তখন আমরা যারা প্রকৃত জুলাই যোদ্ধা রয়েছি তারা চিন্তা করেছি এই দেশটাকে, এই জুলাইটাকে সঠিক পথে রাখার জন্য নতুন একটা বার্তা দেওয়ার কোনো বিকল্প নাই। সেজন্য আমরা যারা প্রকৃতপক্ষে জুলাইকে আমরা ধারণ করেছি তারা স্পষ্ট দেখেছি যে এদেশে যদি গণহত্যার বিচার না হয়, গণহত্যাকারী দলগুলো যদি নিষিদ্ধ না হয় এবং যে সকল আমলারা এই অবৈধ প্যাসিস্ট সরকারের হয়ে নির্দেশ দিয়ে এই গণহত্যা সংগঠিত করেছে তাদের চিহ্নিত করে বিচার করা যদি না হয় তাহলে কোনোভাবেই বিপ্লব সফল হবে না। সত্যিকার অর্থে সেটা হয়নি। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে বিপ্লবকে, জুলাইকে এখন মানুষ গালি দেয়। জুলাই যোদ্ধা নাম শুনলে মানুষ এখন থুতু নিক্ষেপ করে। কেন করে? পুরোটা দায় যারা বিপ্লবকে দখল করেছে তাদের। প্রকৃত জুলাইকে মানুষ ঘৃণা করে না, কারণ প্রকৃত জুলাই তাই সে কিন্তু জায়গায় পায় নাই। প্রকৃত জুলাই সে কিন্তু আলোচনায় আসতে পারে নাই। এই বাস্তবতার মুখোমুখি হয়ে আমরা 18ই ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের দ্বিতীয় যে দাবিটি ছিল যে প্যাসিস্ট দল সেটাকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের কর্মকাণ্ড সাময়িক নিষিদ্ধ করার মাধ্যমে আংশিক সেই দাবিটা আমাদের পূরণ হয়েছে। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা সবাই কিন্তু জানেন এই গণহত্যার বিচার এই 25 সালে সর্বপ্রথম জুলাই মঞ্চ কিন্তু বাংলাদেশের মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইছিল। আপনারা এটা কিন্তু জানেন। গণহত্যার বিচার নিয়ে কারো কোনো রায় ছিল না, কোনো কথাই ছিল না। এই জুলাই মঞ্চ এই গণহত্যার বিচার এই শব্দটাকে বাংলাদেশে পরিচিত করেছে, জনপ্রিয় করেছে এবং বাংলাদেশের মানুষের যে দাবি সেটি প্রতিষ্ঠিত করেছে। আগামীকালকে সেটার একটা প্রাথমিক রায় হওয়ার কথা। এজন্য আমরা জরুরি এই সংবাদ সম্মেলন ডেকেছি। এই সংবাদ সম্মেলনে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের মুখপাত্র একটু আগে বলেছেন যে 2013 সালে একটা মব করে শাহবাগ দখল করে রাষ্ট্রীয় সমস্ত কাঠামো ব্যবহার করে কিছু মানুষকে সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়ায় ফাঁসি দেওয়া হয়েছিল। সেখানে তারা স্লোগান দিয়েছে ফাঁসি 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 চাই। এই জুলাই মঞ্চ আজ পর্যন্ত এই স্লোগান দেয় নাই। তারা বলেছে বিচার 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 চাই। আমাদের কথা স্পষ্ট, আপনারা খুব ভালো করেই জানেন যে খুন করে খুনির একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। খুনের বদলে খুন। এই প্যাসিস্ট সরকার 2000 ছাত্র জনতাকে খুন করেছে। হাজার হাজার ভিডিও এখনো অনলাইনে আছে কিনা আপনারা বলেন। হাজার হাজার প্রমাণ এখন পর্যন্ত প্রত্যেকের মোবাইলে মোবাইলে মুঠোফোনে শোভা পাচ্ছে। তাহলে যেহেতু খুন করেছে এটা প্রমাণিত, খুনের একটাই শাস্তি, সেটা হচ্ছে সর্বোচ্চ শাস্তি। আমরা ফাঁসি চাই এটা বলবো না, কিন্তু খুনির জন্য যে শাস্তি সেই শাস্তি দিতে হবে। আর সেই শাস্তি যদি না দেয় তাহলে ওই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে থমকে দেব এবং থমকে দেওয়ার জন্য শাহবাগ যদি আবার ব্লক করা লাগে জুলাই মঞ্চ প্রস্তুত রয়েছে। খুনের বদলা অবশ্যই খুন। খুন করে যদি কেউ পার পায় সে আরো খুন করতে উৎসাহিত হয়। তাহলে বিগত 17 বছরে উলঙ্গ করে চেক করে সবকিছু ভারতের দালালদেরকে দিয়ে এই রাষ্ট্রযন্ত্র সাজানো হয়েছে। আর যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিল তাদের মেধা থাকা সত্ত্বেও, এই যে আমাদের পাশে যে বাইরে এখন আন্দোলন করতেছে, জিজ্ঞেস করে দেখেন, তারা মেধা থাকা সত্ত্বেও তারা রাষ্ট্রযন্ত্রে চাকরি পায় নাই, ঢুকতে পারে নাই, তারা জেলে গেছে, তারা হলে থাকতে পারে নাই। বিগত 17 বছরে শুধু ফ্যাসিবাদের বিপক্ষে থাকার কারণে রাষ্ট্রযন্ত্রে ঢুকতে পারে নাই। বিশেষ আইন করে তাদের রাষ্ট্রযন্ত্রে ঢুকার ব্যবস্থা করে দেন এবং 17 বছরের যে ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের সেটআপ সেটা আপনারা ভেঙে দেন। কিন্তু তারা এই কথা রাখে নাই। তারা রেখেছে দিল্লির কথা, তারা রেখেছে যারা তাদেরকে উপদেষ্টা হিসেবে বসিয়েছে তাদের কথা, এবং সেটা রাখতে গিয়ে পুরো বাংলাদেশ আজকে একটা টালমাটাল অবস্থা বিরাজ করছে।